শহরের ব্যস্ততা গ্যাঞ্জাম থেকে একটু শান্তির খোঁজে, ব্যস্ত জীবন থেকে একটু মুক্তি পেতে নিরিবিলি এক প্রকৃতির মধ্যে চলে আসতেই পারেন। হাতে মাত্র 4-5 ঘন্টার ব্যবধানে এই সুন্দর প্রকৃতির কোলে অসম্ভব সুন্দর গঙ্গার পাশেই দেখতে পেয়ে যাবেন খুব সুন্দর প্রাচীন গঙ্গা মন্দির রয়েছে, জগন্নাথ দেবের মন্দির এবং অপার্থিব এক আনন্দ। এক আশ্চর্য কিন্তু শান্তি এবং প্রকৃতির এক অদ্ভুত কিন্তু মেলবন্ধন কিন্তু খুঁজে পাবেন। নিজে জঙ্গল ঢুকতেও ভয় লাগছে, কারণ দেখুন জলগুলো তো এখানে গঙ্গা জলগুলো চলে আসে, তাই এখানকার গুঁড়িগুলো কীরকম দেখাচ্ছে এবং গভীর জঙ্গল। জায়গাটা কিন্তু যেমনই সৌন্দর্য ভরা তেমনই কিন্তু প্রকৃতির মধ্যে এক টুকরো যেন স্বর্গ। আচ্ছা, এতেই কি মাছ ধরা হয়? এই নৌকো করেই? সমস্ত নৌকোগুলো কিন্তু মাছ ধরার কাজে ব্যবহৃত হয়। গণেশের একটি মূর্তি এবং দুধারে কিন্তু দুটো রয়েছে কুমির, অবশ্য কুমির দিয়ে কিন্তু রাউন্ড ফিগারে কিন্তু করা রয়েছে মন্দিরের পুরো উপরিভাগে। সরু গলির পথ দিয়ে কিন্তু এখন যেতে হবে গঙ্গার পাড়ে। কিন্তু নৌকো তৈরি হচ্ছে। কাকা, এই নৌকোগুলো তৈরি হয়েছে না, না এখনো বাকি আছে? না ভাষার অপেক্ষায়। এখানে জল আসবে। ও, এখানেই জল আসবে? ও আচ্ছা, এখান থেকে নৌকো কিন্তু একেবারে কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানটা কিন্তু গঙ্গার জল এত অবধি আসে, এখানটা নৌকোগুলো কিন্তু গঙ্গার বুকে ভাসিয়ে দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন আমরা এখন যাচ্ছি কিন্তু গঙ্গার পাড়ে এবং একটা অপার্থিব কিন্তু সৌন্দর্য কিন্তু রয়েছে। এই সিঁড়ি দিয়ে নেমেই কিন্তু গঙ্গার ঘাটের একেবারে কিন্তু গঙ্গাকে গিয়ে টাচ করতে পারবেন। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রকৃতির মধ্যে একদিন এসে খুব সহজেই কিন্তু ঘুরে যেতে পারেন কলকাতার থেকে কলকাতায়। আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব এক মা গঙ্গার আশ্চর্য মন্দিরে। অসম্ভব সুন্দর কিন্তু জগন্নাথ মন্দির, পাটানগর মা গঙ্গার মন্দির, সঙ্গে জগন্নাথ মন্দির এবং এই অপরূপ সুন্দর গঙ্গার ঘাট, গঙ্গার পার, সমস্তটাই কিন্তু দেখে নিতে পারেন একদিনে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এসে ভালোভাবে জিনিসটাকে ঘুরে আপনারা চলে যেতে পারেন নিজেদের গন্তব্যে। যেমনই সুন্দর পরিবেশ, তেমনই কিন্তু আকস্মিক এক প্রাকৃতিক মনোরম দৃশ্য আপনারা পেয়ে যাবেন কলকাতা থেকে কলকাতার মধ্যে মাত্র কয়েক ঘন্টার দূরত্বের মধ্যেই। কলকাতার কোথায় অবস্থিত এবং আপনারা কীভাবে আসবেন এবং কোন কোন দিন এসে পূজা দিতে পারবেন এবং কটার মধ্যে আসতে হবে সবই কিন্তু জানতে পারবেন আজকের ভিডিও থেকে। চলুন আমরা যাই এবং মন্দিরের সামনে গিয়েই বাদবাকিটা আপনাদেরকে জানাবো। তবে চলুন একেবারে প্রথম থেকে শুরু করা যাক। 77-এর এ বাস আমরা ধরে নিয়েছিলাম ধর্মতলা থেকে। নিউল্যান্ডে কিন্তু এখন প্রবেশ করবে। নিউল্যান্ড দিয়ে কিন্তু সোজা যাবে বাটা মোড় এবং সেখান থেকে যাবে বাটা গেট পর্যন্ত। সেখান থেকে কিন্তু যেতে হবে আজকের আমাদের এই গঙ্গার মন্দিরে। সামনে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু বাসটা ভেতর দিকে যাবে। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাটানগর গঙ্গার মন্দিরে, যেই মন্দিরটি সম্বন্ধে অনেকেই হয়তো সেইভাবে জানেন না এবং এখানে গঙ্গার মন্দিরের সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পেয়ে যাবেন প্রাচীন এক জগন্নাথ দেবের মন্দির এবং রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই স্থানটি। সামনে কিন্তু বাটা মোড় এবং বাটা মোড় থেকেই কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বাসগুলো যাচ্ছে বাটানগরগামী বাস। বাসে এসেছি 77 বাসে এসে আমরা ঠিক এখানটা কিন্তু আমাদের নামিয়ে দিল। এটাই কিন্তু বাটা গেট। এই যে দেখতে পাচ্ছেন এই পুরো এলাকাটা, সামনে আছে বাটা কোম্পানির একটি সংস্থা। এই বাটা গেটেই কিন্তু আমরা নামলাম এবং যাব সামনের দিকে। 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব আজকের গন্তব্যে, অর্থাৎ মা গঙ্গার মন্দিরটায়। বাটানগর হাই স্কুল দেখতেই পাচ্ছেন। এই বাটানগর হাই স্কুল থেকে ঠিক ডান দিকে আমাদের মোড় নিতে হবে। স্কুল থেকে ঠিক ডান দিক দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি। 15 মিনিট বলে দেখতে পাচ্ছেন এই সামনে দিয়ে কিন্তু আমাদের এখন যেতে হবে। এই ঢুকে যাচ্ছি একদম গঙ্গার পাড়ে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অবশ্যই কিন্তু পৌঁছে গেছি মা গঙ্গার মন্দিরের একেবারে কিন্তু সামনে দেখতেই পাচ্ছেন বিরাট গঙ্গা এবং তার ঠিক সামনে কিন্তু মা গঙ্গার সামনেই কিন্তু মা গঙ্গার এই মন্দির। একদিকে বিরাট গঙ্গা, গঙ্গা পক্ষের ঠিক এক পাশেই রয়েছে প্রাচীন এই
মা গঙ্গার মন্দিরটি, যা গঙ্গার পাড় ঘেঁষে অতীব চমৎকার দেখতে লাগে। মন্দিরটি এতটাই সুন্দর দেখতে যে এক কথায় দেখলে মন ভরে যাবে। অপূর্ব সুন্দর সজ্জিত এই মা গঙ্গার মন্দিরটি। দেখতেই পাচ্ছেন মা গঙ্গার এই মন্দিরটি কতটা চমৎকৃত এবং সুন্দর। ভগবান গণেশের একটি মূর্তি এবং দুধারে কিন্তু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই। উপরে শঙ্খ রয়েছে, নিচে রয়েছে চক্র এবং উপরিভাগে রয়েছে ত্রিশূল। দেখতেই পাচ্ছেন অজস্র কুমির দিয়ে কিন্তু রাউন্ড ফিগারে কিন্তু করা রয়েছে মন্দিরের পুরো উপরিভাগে, এবং মাঝখানে কিন্তু গণেশজির একটি মূর্তি দেখা যাচ্ছে। অসম্ভব সুন্দর কিন্তু এই গঙ্গা মন্দিরটি। মন্দির ঠিক অভ্যন্তরীণ আপনারা দেখতে পেয়ে যাবেন এই রকমেরই মা গঙ্গার মূর্তি। যেদিনকে আমরা গেছিলাম সেদিন ছিল গঙ্গা পুজো, কিন্তু সময়টা পড়েছিল অম্বুবাচী। সাধারণত অম্বুবাচীতে কোনো মাতৃকা পূজা সেইভাবে হয় না, সেই জন্যই মন্দিরের সকালে ধূপধুনো দিয়ে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছিল, তাই মায়ের দর্শন সেইভাবে আমরা করতে পারিনি। পাশেই কিন্তু অজস্র সিঁড়ি দিয়ে কিন্তু নামা যায় এই গঙ্গার ঘাটে। চলুন গঙ্গার ঘাটটার একটু শেষ প্রান্ত অবধি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। দেখুন কতটা সুন্দর এখানকার বাঁধানো সিঁড়িগুলো। অনেক গঙ্গা ঘাটে কিন্তু এমন কিন্তু বাঁধানো সিঁড়ি থাকে না, এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু রয়েছে, এবং এখানে কিন্তু এসে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এগুলো কিন্তু দেখে নিতে পারেন। দেখতে মন্দিরের চূড়াটি কিন্তু দেখা যাচ্ছে। অন্য কোনো দিন এলে মায়ের দর্শন আপনাদেরকে করিয়ে দেবো। আপনারা যদি আসেন তো সকালের দিকে আসার চেষ্টা করবেন, 12টার মধ্যে এসে মায়ের দর্শন আপনারা খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন অনেকটা চড়া পড়ে গেছে, দেখুন কীরকম লাগছে, অপরূপ সুন্দর। শুধুই গঙ্গা আর গঙ্গা, এবং তার নিচটা দেখুন অনেকটা চড়া পড়ে গেছে, এবং একটি নৌকো ছাড়বে দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন বহু দূরে আমি এখন দাঁড়িয়ে আছি। সামনে কিন্তু মা গঙ্গার মন্দিরটিকে অতিক্রম করে আমরা একটু সামনের দিকে যাচ্ছি। ঠিক 2 মিনিটের দূরত্বের মধ্যেই কিন্তু আমরা পেয়ে যাব গঙ্গার অপরূপ সৌন্দর্য ঘাটটি, যেটাই কিন্তু আপনারা চাইলে কিন্তু এসে 1 ঘন্টা 2 ঘন্টা কাটিয়ে যেতে পারেন। যেমনই মনোরম পরিবেশ তেমনই কিন্তু প্রকৃতি, এবং চাইলে কিন্তু গঙ্গার বক্ষে একটু নৌকো বিহারও করে নিতে পারেন। এই রাস্তা দিয়ে কিন্তু সোজা গেলেই কিন্তু আমরা গঙ্গার ঘাটের দিকে পৌঁছে যাব। এবং এই গঙ্গার ঘাটের দিকেই রয়েছে আদি জগন্নাথ দেবের মন্দিরটি। সরু গলির পথ দিয়ে কিন্তু তখন যেতে হবে গঙ্গার পাড়ে। এবং এখানে আর একটা বিষয় যেটা আপনাদেরকে একটু দেখাই, দেখুন নৌকো সামনে কিন্তু নৌকোগুলো দেখা যাচ্ছে, ওগুলো একটু সামনে গিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। কতটা সুন্দর কিন্তু নৌকো তৈরি হচ্ছে। কাকা এই নৌকোগুলো তৈরি হয়েছে না, না এখনো বাকি আছে? না না, তৈরি হয়ে রং হয়ে গেছে। ও মানে কি এখানে জল আসবে, ও এখানেই জল আসবে? এইখানে ও আচ্ছা, এখান থেকে মানে চলে যাবে। ওইখান দিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগের রথ আছে ওখানে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু নৌকো কিন্তু একেবারে কিন্তু তৈরি হয়ে গেছে, কাকার কাছ থেকে শুনে নিলাম। এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানটা কিন্তু গঙ্গার জল এত অবধি আসে, এখানটা কিন্তু জল আসবে, গঙ্গার জল আসবে, এবং ওই গঙ্গা জলটা এখানে এলেই এই তৈরি করা নৌকোগুলো কিন্তু গঙ্গার বুকে ভাসিয়ে দেওয়া হবে। ভালো লাগলো, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। এই বোটগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, দেখুন 2টো বোট এখানে আমরা এখন দেখতে পাচ্ছি। এবং এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠের সামনেই কিন্তু রয়েছে জগন্নাথ দেবের মন্দির, এবং তার সঙ্গে কিন্তু রয়েছে কিন্তু রথ। দেখে নিই এবার জগন্নাথ মন্দিরটি। কিন্তু জগন্নাথ মন্দির, এবং এই জগন্নাথ মন্দিরে কিন্তু ভেতরে কিন্তু শোভা পাচ্ছেন জগতের নাথ জগন্নাথ, মাতা সুভদ্রা, এবং বিগ্রহের নিচের দিকে দেখতে পেয়ে যাবেন এক আদি শিলা, যেটি সম্ভবত এই গঙ্গা বক্ষ থেকে পাওয়া গেছিল আজ থেকে প্রায় বহু কাল পূর্বে, এবং তারপর থেকে এখানে এই মন্দিরটি স্থাপিত হয়। মন্দিরটি দেখে মনে হবে না এটি একটি মন্দির, অনেকটাই ছোটর উপরে মন্দিরটি, কিন্তু খুবই আদি মন্দির এটি। এবং সঙ্গে রয়েছে দেখতেই পাচ্ছেন প্রায় 3 তলা সমান রথ, কিছুদিনের এই স্নান যাত্রা। এই জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ দেবের মন্দিরের ঠিক পাশ দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু চলে যাওয়া যায় গঙ্গার একদম পাড়ে। দেখতেই পাচ্ছেন আমরা এখন যাচ্ছি কিন্তু গঙ্গার পাড়ে। হাতে কিছুটা সময় এবং মনের ইচ্ছে থাকলে প্রকৃতির মধ্যে
এসে একটু ঘুরে যেতেই পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। কিন্তু ওখানেই কিন্তু তৈরি হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন নৌকো দুটো তৈরি হয়ে রয়েছে, যেটা একটু আগে আপনাদেরকে দেখালাম। সামনেই জগন্নাথ মন্দির এবং রথ তৈরি হচ্ছে, এবং তার ঠিক সামনেই কিন্তু এই অসম্ভব সুন্দর কিন্তু এই গঙ্গার ঘাট, যেখানে কিন্তু নৌকোগুলো কিন্তু ইতিমধ্যেই কিন্তু এগুলো সব অ্যাক্টিভ নৌকো। এখন যেহেতু দুপুরবেলায় এখানকার যে নৌকোর যে মাঝিরা ওনারা কিন্তু বিশ্রাম করছে, নৌকোগুলো সব এখানে পাড়ে রয়েছে, এবং একটা অপার্থিব কিন্তু সৌন্দর্য কিন্তু রয়েছে এই সমস্ত দৃশ্যের মধ্যে। দেখতেই পাচ্ছেন সামনে গিয়ে একটু আপনাদেরকে পাড়টা দেখিয়ে দিই। এটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নেমেই কিন্তু গঙ্গার ঘাটের একেবারে কিন্তু গঙ্গাকে গিয়ে টাচ করতে পারবেন। এবং চলুন সামনে গিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দূরে কিন্তু দেখাই যাচ্ছে নৌকের রশি। এখান থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে জায়গাটা খাল মতন করা রয়েছে একদম সরু, এখান থেকে কিন্তু গঙ্গার জল এখান থেকে কিন্তু ভেতরে গিয়ে কিন্তু জায়গাটা ভরাট করে, এবং সেখানে কিন্তু নৌকো ছাড়ার জন্যে ব্যবস্থা করা হয়। সামনের দিকে যাচ্ছি, একদম প্যাঁক মাটি দেখতেই পাচ্ছেন, একদম পা কিন্তু দেবে যাচ্ছে আমার। এবং দেখুন কতটা সুন্দর লাগছে প্রকৃতির মধ্যে এই রকমের স্থানে এসে কয়েক ঘন্টা খুব সুন্দরভাবে কিন্তু কাটিয়ে যাওয়া যায়। প্রকৃতির মধ্যে একদিন এসে খুব সহজেই কিন্তু ঘুরে যেতে পারেন কলকাতার থেকে কলকাতায় এই বাটা নগর মা গঙ্গার মন্দির, সঙ্গে জগন্নাথ মন্দির, এবং এই অপরূপ সুন্দর গঙ্গার ঘাট, গঙ্গার পাড়, সমস্তটাই কিন্তু দেখে নিতে পারেন একদিনে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এসে ভালোভাবে জিনিসটাকে ঘুরে আপনারা চলে যেতে পারেন নিজেদের গন্তব্যে। যেমনই সুন্দর পরিবেশ, তেমনই কিন্তু আকস্মিক এক প্রাকৃতিক মনোরম দৃশ্য আপনারা পেয়ে যাবেন। এতেই কি মাছ ধরা হয়? হ্যাঁ এই নৌকো করেই? হ্যাঁ, এই নৌকা করে। আচ্ছা, কি কি মাছ ওঠে এই গঙ্গায়? এই গঙ্গায় এখন তো বেশিরভাগ চুনো মাছ উঠছে, ছোট আচ্ছা। ছোট ওই তোপসে চুনো, তারপরে ওই ফ্যাঁসা চুনো, খয়রা চুনো, আচ্ছা এইসব আচ্ছা মাছ আচ্ছা, উঠছে। মানে ভালোই ওঠে। হ্যাঁ, ভালো ওঠে। আবার এখন বর্ষার চাপ হয়েছে, ময়লা বেরোচ্ছে বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাল নামে পরিচিত এটা? এটা নুঙ্গি চকচান্দু। আচ্ছা, নুঙ্গি চকচান্দু। চকচেন। আচ্ছা, দেখতেই পাচ্ছেন এই সমস্ত নৌকোগুলো কিন্তু মাছ ধরার কাজে ব্যবহৃত হয়। সমস্ত নৌকোগুলোই কিন্তু সময় মতন কিন্তু বেরিয়ে যাবে গঙ্গাবক্ষে মাছ ধরার উদ্দেশ্যে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভালো লাগলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিন্তু জানা অজানা বিভিন্ন রকমের ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন। আমরা এবারে কিন্তু গঙ্গা ঘাট থেকে আবার বাইরে বেরিয়ে যাচ্ছি। ঠিক যে পথ দিয়ে এসেছিলাম দেখুন, ঠিক সেই পথ দিয়ে কিন্তু আমরা সামনে বেরোচ্ছি, পাকা পথ। এই পাকা পথে এসে উঠলাম। এখান থেকে যাব আবার গঙ্গা মন্দির। গঙ্গা মন্দির থেকে যাব সামনের দিকে বাটা গেট পর্যন্ত, সেখান থেকে আবার বাস ধরে নেব।